আপনার কাছে যদি এই নোটিফিকেশনটি আসে সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওটি ৭ টা ভাষায় ডাবিং হবে। মজার বিষয় হচ্ছে যে আপনার রিলস ভিডিওটা এতটা অ্যাকুরেটলি ডাবিং হবে যে আপনার মনে হবে যে আপনি প্রত্যেকটা ভাষায় আপনি নিজে কথা বলতেছেন। এজন্য জাস্ট আপনি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দিবেন এবং নোটিফিকেশনের উপর যখনই ক্লিক করে দিবেন, আপনি দেখতে পারবেন যে আপনার সর্বপ্রথম অরিজিনাল যে রিলস ভিডিওটি সেই অরিজিনাল রিলস ভিডিওটি চালু হবে। এরপরে আপনার কাছে দেখতে পারবেন যে এখানে যে বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু প্লে করে দেখতে পারবেন। যেমন দ্বিতীয়ত রয়েছে ইংলিশ। আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাচ্ছি। Your recent Reels audio was ineligible for translation. So, this notification will appear for many Bangladeshi creators. So, why does this notification primarily appear and what should you actually do about it? I will discuss this in detail in today's video. So, ওকে, এবারে আমরা একটু হিন্দি টা প্লে করি। ट्रांसलेट योर वॉइस विद मेटा एआई। बांग्लादेशी क्रिएटर्स के लिए एक बुरी खबर जिसे आप इस नोटिफिकेशन के माध्यम से देख पा रहे हैं। यहाँ लिखा है योर रीसेंट रील्स ऑडियो वाज इनएलिजिबल फॉर ट्रांसलेशन। तो ये नोटिफिकेशन उन कई क्रिएटर्स को मिलेगा जो बांग्लादेशी है। तो ये नोटिफिकेशन आखिर क्यों आता है और इसमें आपको क्या करना चाहिए? ओके, আমরা অন্য একটি ল্যাঙ্গুয়েজ প্লে করি। याबद्दल सविस्तर चर्चा आजच्या या व्हिडिओमध्ये करणार आहोत। तर ओके, पोर्तुगीजটা চালু করি আমরা। Translate your voice with Meta AI. Umano ci separos criadores de Bangladesh que vocês podem ver através চালু করি। Observar claramente en esta notificación. Dice, Your recent Reels audio was ineligible for translation. Esta importante notificación. తమిళ్ చాలు కরি। బంగ్లాదేశ్ పరిపాలకులకు పలరకు ఇంత அறிவிப்பு వரும். ఇంత அறிவிப்பு ఏం వరిగి తెలుగు 8 మరియు దీనికి మీరు ఏమి చేయాలి? దాని గురించి ఈ రోజు ఈ వీడియోలో వివరంగా చర్చిద్దాం. కాబట్టి দেখতে পারলেন আমি কিন্তু একটা ভাষায় ভিডিওটাকে তৈরি করেছি বাট আমাকে কিন্তু আরো ৭ টা ভাষায় আমার এই রিলস ভিডিওটাকে ডাবিং করে দিল। এবং প্রত্যেকটা ভাষায় কিন্তু অ্যাকুরেটলি ডাবিং করে দিল এবং প্রত্যেকটা ভাষার মানুষ কিন্তু এখন আমার রিলস ভিডিওটাকে দেখতে পারবে। আগে জাস্ট আমি যে বাংলায় কনটেন্টটা বানাতাম শুধুমাত্র যারা বাংলা ভাষাভাষী অডিয়েন্স রয়েছে শুধুমাত্র তারাই দেখত। বাট এখন থেকে আমার এই রিলস ভিডিওটা অন্যান্য ৭ টা ভাষার মানুষও কিন্তু দেখতে পারবে। ফলশ্রুতিতে আমার এই রিলস ভিডিওটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বা ইন্ডিয়া কান্ট্রিতে যারা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে হিন্দি, তেলুগু, ইংলিশ অর্থাৎ ইউএসএ, আমেরিকা এইসব কান্ট্রিতেও কিন্তু আমার এই রিলস ভিডিওটা এখন থেকে প্লে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন কিন্তু এখানে কিছু কয়েকটা কাজ রয়েছে। যেমন আপনারা যখন এখান থেকে দেখতে পারবেন যে একেকটা ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে প্লে করে দিবেন। ধরুন আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্লে করলাম। ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই থেকে আমরা দেখব যে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকুরেটলি ডাবিং হয়েছে কিনা। যদি আমাদের মনে হয় যে না আমাদের এখানে ডাবিং এ কোনো সমস্যা হয়েছে, অ্যাকুরেটলি ডাবিং হয় নাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা যে কাজটি করতে পারবো এখানে নিচে দেখতে পারবো যে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিলেট ট্রান্সলেশন এই একটি অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি যদি অ্যাকুরেটলি ডাবিং না হয়। আর যদি আমাদের অ্যাকুরেটলি ডাবিং হয়ে থাকে সেক্ষেত্রে নিচে কিপ অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে কিপ রাখবো। বাট সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি মনে হয় যে আপনাদের এই ভাষাটাই অ্যাকুরেটলি ডাবিং হয় নাই, তবে আপনি জাস্ট এখান থেকে ওটাকে ডিলিট করে দিতে পারেন যে, না এটা ভালো শোনাচ্ছে না। তাহলে আপনি এটা করতে পারেন। বাট আপনার যদি অ্যাকুরেটলি শোনায় জাস্ট সেক্ষেত্রে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। পাশাপাশি এখান থেকে রেট ট্রান্সলেশন একটি অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে এই ট্রান্সলেশনটার একটা ফিডব্যাক আপনি তাদেরকে দিয়ে দিতে পারেন যে, আপনার এটা ডাবিংটা কেমন হয়েছে। যেমন আমার এটা কিন্তু ভেরি গুড আমি দিয়ে দিলাম। কারণ আমার ডাবিংটা কিন্তু অ্যাকুরেটলি তারা করে দিয়েছে। আমি আপনাদেরকে শোনালাম যে ইংলিশ, হিন্দি এখান থেকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাকে অ্যাকুরেটলি ডাবিং করে দিয়েছেন। তো এই নোটিফিকেশনটা কিন্তু আমার কাছে এমনিতেই আসে নাই। এজন্য আমি যে কাজটি করেছিলাম ফেসবুকে রিলস ভিডিও পাবলিশের সময় ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই জাস্ট এই সেটিংসটাকে আমি চালু করে দিয়েছিলাম। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে যে কাজটি করলাম, এখানে জাস্ট এই সেটিংসটাকে আমি চালু করে দিয়েছি। পাশাপাশি এখান থেকে গট ইট অপশনটিতে ক্লিক করে দিলাম। এবারে এখান থেকে অ্যাড লিপসিং জাস্ট এই সেটিংসটাকেও চালু করে দিয়েছিলাম এবং এখান থেকে অল ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা ক্লিক করে দিয়ে জাস্ট চাইলে আপনারা ৭ টা ভাষা সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে ২ টা ৩ টা ভাষাও আপনি ডাবিং করতে পারেন। বাট আমি ৭ টা ভাষায় কি অল সিলেক্ট করে দিয়েছিলাম যে কারণে আমার কিন্তু এই ৭ টা ভাষায় আমার ভিডিওটা কিন্তু ডাবিং করে দিয়েছে। তো এরপরে জাস্ট আমার কাছে নোটিফিকেশনটা আসার যে মূল কারণ সেটা হচ্ছে যে রিভিউ বিফোর পাবলিশিং এখান থেকে এই সেটিংসটাকে আমি চালু করে দিয়েছিলাম। তো এই সেটিংসটা চালু করার কারণে আমার কাছে কিন্তু একটা রিভিউ বা নোটিফিকেশন এসেছে। এই নোটিফিকেশনের মাধ্যমে আমি কিন্তু আমার ৭ টা ভাষায় একুরেটলি ডাবিং হয়েছে কিনা আমি কিন্তু রিভিউ করে দেখতে পারতেছি। তো জাস্ট এখান থেকে আপনারা যদি এই ২ টা সেটিংস চালু করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রিলস ভিডিওতে এরকম ডাবিং হবে বাট আপনি রিভিউ করার জন্য নোটিফিকেশন পাবেন না বা অপশন পাবেন না। আর আপনি যদি এই যে একেবারে সবশেষে যে নোটিফিকেশনটি রয়েছে এই সেটিংসটা যদি আপনি চালু করে রাখেন, সেক্ষেত্রে এই নোটিফিকেশনটা আপনাদের কাছে আসবে যে দেখতে পারতেছেন ইউর রিসেন্ট রিলস অডিও ওয়াজ ট্রান্সলেটেড ইউ ক্যানট ভিউ নাও। অর্থাৎ আমি এখান থেকে কিন্তু এই নোটিফিকেশনটাতে ক্লিক করে প্রত্যেকটা ভাষায় একুরেটলি ডাবিং হয়েছে কিনা আমি দেখতে পারি। তো আশা করি এই ফিচারটি প্রত্যেকই রিলস ভিডিও আপলোডের সময় আপনারা এখান থেকে চালু করে রাখবেন। আমি যে প্রসেসে আপনাদেরকে দেখালাম তো এই প্রসেসে চালু করে রাখবেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পোর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।